আপনি দুটো মুড়ি খেয়েছেন আর তুমি কিছু খাওনি এখনো? কেন? কিছুই নেই? পুজোর সময় জামা কাপড় হয়েছে তোমার? হয়নি? বাবা ৫-৬ বছর হয়ে গেছে নেই, মারা গেছে ৫-৬ বছর। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আসেন দিদা। কেমন আছো? মা কোথায় গেছে? আচ্ছা মানে এখন আসতে পারবে না? মানে কার্য কেন? আনন্দ হতো। আচ্ছা বাবা এখন নেই, পুজোর সময় জামা কাপড় হয়েছে তোমার? হয়নি? বাবা ৫-৬ বছর হয়ে গেছে নেই, মারা গেছে ৫-৬ বছর। আর মা লোকের বাড়িতে কাজ করে? জামা কাপড় এখনো দেয়নি তোমাকে? এটা কিছু খাননি? না মজুরা মুড়ি খেয়েছি বাবা, মজুরা মুড়ি খেয়েছি আর কিছু করিনি। ও আপনি দুটো মুড়ি খেয়েছেন আর তুমি কিছু খাওনি এখনো? কেন? কিছুই নেই? সে কি আপনি আমি আপনাকে যে আমি বাজার করে দিয়ে গেছিলাম আগে, সে সব শেষ হয়ে গেছে? সব শেষ হয়ে গেছে? কিন্তু অনেক দিন আগে হয়েছে। তারপর তোমার মা মানে কাজ করছে তখন? একটা বাড়িতে কাজ করে কত পায়? তো একটা বাড়ি কাজ করে কত পায় আপনার নাতনি? 800 টাকা পায়। 800 টাকা পায়? ওই নিয়ে থাকে। তা 800 টাকার মধ্যে আপনাদের চলে কি করে? ভগবান আপনারা আছেন। তোমার পড়াশুনো, তোমার টিউশনি হয় ঠিক মতন? মায়না দিতে প্রবলেম হয়? আচ্ছা বই খাতা সব ঠিক মতন কিনতে পারো? আচ্ছা আচ্ছা। তোমার নামটা জানি কি? কীর্তি সিং। আচ্ছা আচ্ছা। তা আমি তোমাদের বাড়িতে আগেও এসেছিলাম একবার, তো তখন আমি বলে গেছিলাম তোমাকে যে পুজোর সময় তোমাকে জামা কাপড় দেবো, কথা দিয়েছিলাম তো। আমি এসেছি, তোমাকে আমি পুজোর সময় জামা কাপড় দেবো বলে এসেছি, ঠিক আছে? বুঝলেন দিদা? তা আমি এখন ওদের জন্য জামা কাপড় কিনে দেবো। আর এই যে খাওয়া এখনো যে খাওনি, এইটাই আমার মানে বেশি খারাপ লাগছে, যে ঘরে কিছু নেই, তুমি সকাল থেকে কিছু খাওনি। তুমি চলো, আমি তোমাকে বাজারও করে দেবো, ঠিক আছে? তুমি যাবে কি আমার সঙ্গে? সত্যি দিদা? নিয়ে যাবো? আপনার কি হয়? আমার পুতনি। পুতনি? আচ্ছা তোমার? মায়ের দিদা মানে বর্মা হয়। আপনি বলে দেন হ্যাঁ কি কি বাজার লাগে, আমি বাজারটাও করে দেবো। আপনার সকাল থেকে খাননি, আমার খুবই খারাপ লাগছে। আমি আগে বাজারটা করে দিয়ে তারপরে যাবো কি জামা কাপড় আনতে? আপনার রান্না বান্না করতে লাগবেন না? না আপনি একবার আপনি কষ্ট করেন না গো, না কয়বার কষ্ট করবেন, কষ্ট করবেন। আচ্ছা তোমার মা কখন আসবে জানো কি? না মা তো যখন কাজ শেষ হবে তখনই তো আসবে। কাজ শেষ হবে? রান্না বান্না কে করে? রান্না বাম্মা করে। আপনি রান্না বান্না করেন? ঠিক আছে আমি বাজার করে দিচ্ছি, আপনি রান্না বান্না করেন, হ্যাঁ ঠিক আছে? আর আমি বাজারটা সব একবারেই আমি করে নিয়ে আসছি, হ্যাঁ আমি তাড়াতাড়ি আসবো, হ্যাঁ লেট করবো না, হ্যাঁ আপনারা তো খাননি। আর চলো তোমার রাস্তা থেকে কিছু খাইয়ে নেবো তোমাকে, ঠিক আছে? হ্যাঁ খুশি হবে তো দিদা? খুশি হবেন তো? হ্যাঁ আচ্ছা আপনি কি নেবেন? শাড়ি? আমার কিছু বাবা দিতে হবে না। কেন? আমার ওই পয়সাটা দিলে না আমি ওষুধ খেতে পারবো। ওই পয়সাটা দিলে ওষুধ খেতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আপনার শাড়ি লাগবে, আমি একটা শাড়ি দেবো আপনাকে, আমি ওষুধ খাওয়া পয়সাও দেবো, ঠিক আছে? আর তোমার মা কি পরে জানো? মা চুড়িদার পরে? আচ্ছা আর তোমার যেটা পছন্দ হয় তুমি নেবে, চলো। আমি কষ্টে আছি। কষ্টে আছেন? হ্যাঁ আমি খুব কষ্টে আছি, এরা জানে আমি যে কি কষ্টে আছি। আমি দেখতে বুঝতে, তোমার খাওয়া দাওয়া ঠিক মতন হয় না, না এত কষ্ট। এই রান্না বান্না করুন আগে, হ্যাঁ
কেন মেয়েটা তো সকাল থেকে কিছু খায়নি। খাই নাই না। হ্যাঁ খায়নি তো না? না না। আপনি রান্না বান্না করুন, হ্যাঁ আমি তারপরে জামা প্যান্টগুলো নিয়ে এসে ওই জন্য আমি আগে বাজারটা করে দিয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তোমার কোনটা খেতে ভালো লাগে? কোনো সময় কি খাওনি? তুমি কোনোদিন খাওনি এগুলো? আচ্ছা আচ্ছা, তাহলে আমি দিচ্ছি সেটা পছন্দ করে দেবো। এখন আপাতত এটা খেয়ে নাও, তারপর বাড়ি থেকে রান্না হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। না গরম করে নেবো আর কুকিজ। চলো। হ্যাঁ চলো। ভয় করে? হ্যাঁ ভয় করে? আচ্ছা আমার হাত ধরো। তোমার দেখো ওখানে যা যা আছে, হ্যাঁ প্রচুর আছে, তুমি যেটা চয়েস যায় তুমি সেটা নাও। কি নেবা তুমি? এখন নতুন প্যান্ডেল রয়েছে না, এখন যে নতুন প্যান্ডেল রয়েছে, হ্যাঁ ওই প্যান্ট নেবা। আর কি নেবা? আর টপ, আর টপ নেবা। আর মায়ের জন্য? মায়ের জন্য চুড়িদার নেবে। আর ঠাকুমার ওই বড়মার জন্য? বড়মার জন্য শাড়ি নেবে। আচ্ছা ঠিক আছে, তোমার দেখো পছন্দ করো কোনটা নেবা দেখো। ঠিক আছে, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা নেবা। আচ্ছা ঠিক আছে, তাহলে নাও, টাইল দিয়ে আসো। ঠিক আছে, আর দাঁড়াও একবারে ওই ইয়েটা নিয়ে যাও, ওই টপটা নিয়ে যাও একবারে। হ্যাঁ একবার পরে দেখে আসো। ঠিক আছে, পছন্দ এটা দেখো, যেটা খুশি নাও। ঠিক আছে, চলো এটা পরে দেখো, পছন্দ হয়েছে তো? সত্যি? হ্যাঁ আচ্ছা, এখন কে কে বাকি আছে তাহলে? আর মা আর বম্মা। ঠিক আছে, মার জন্য আর বম্মার জন্য চলো নি। ঠিক আছে, পছন্দ তো মায়ের জন্য? ঠিক আছে ঠিক আছে। আপনি কি চিন্তা করছিলেন? না না, আমি কি চিন্তা করুন কি নিবে। আরে বাবা, পছন্দ হয়েছে দেখেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর তোমার যে ড্রেস আছে দেখাও, তোমার বম্মাকে দেখাও। আচ্ছা কেমন হয়েছে? ভালো হয়েছে? তার পরে আসো দেখি কেমন হয়, দেখি একটু। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনি একটু পরে আসেন নাকি? হ্যাঁ পরে আসেন, ওটা পরে আসেন, ভালো হবে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ আচ্ছা মাঠটা বের করে দেখাও। ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। হ্যাঁ। আচ্ছা এই যে প্যান্টও আছে এর সঙ্গে, হ্যাঁ এটা কার জন্য? নাতি তুমি আমাকে স্টার মলে নিয়ে যাবে। স্টার মলে নিয়ে যাবো ভাবতে পারিনি। ওখানে কি আনন্দ হয়েছে? খুব? কতটা অনেক। দেখাও দেখি। এতটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি পড়াশোনা করো মন দিয়ে, আমি আছি হ্যাঁ তোমাদের পাশে। তোমরা যে সকাল থেকে যে না খেয়ে আছো, যে তুমি এই যে কষ্ট আমার দেখে তো মানে সত্যি, মানে আমি এসেছিলাম শুধু জামা কাপড় কিনে দিতে, আপনাদের শুধু জামা কাপড় কিনে দিতে আমি এসেছিলাম, এসে দেখছি আপনারা না খেয়ে আছেন। যে এত কষ্ট মানে আমি ভাবতে পারছি না। হ্যাঁ কীভাবে আপনাদের চলছে আমি তাই সেটাই ভাবছি। ঠিক আছে, আর আমি আপনাকে কিছু ওষুধ খাওয়ার জন্য বাজারটা তো সবই করে দিয়েছি। ঠিক আছে, আর আমি কিছু ওষুধ খাওয়া পয়সা দিচ্ছি। হ্যাঁ এখানে নেন, এখানে 500 টাকা আছে ধরেন, এটাতে আপনি ওষুধ খাবেন। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ আর তুমি এক কাজ করো, তোমাকে আমি 100 টাকা দিচ্ছি, তুমি পুজোর সময় ঠাকুর দেখবে। ঠিক আছে, হবে তো? তখন এসেছিলাম কেমন লাগছিল, আর এখন দেখছি আর এক রকম লাগছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। ঘোরো দেখি, ঘোরো। হ্যাঁ ভালো হয়েছে? ঠিক আছে, পুজোর সময় তাহলে মন দিয়ে ঠাকুর দেখো। আসবেন। হ্যাঁ আপনি আসবেন। হ্যাঁ আসবো দিদি, আসবো দিদা, আসবো। ঠিক আছে, আপনার কষ্ট সত্যি, আপনার যে চেয়ারা যা বানিয়েছেন না খেয়ে খেয়ে, সে আজকে আপনার যে পুতি, তাই তো, যে কতটা খুশি হয়েছে সে আপনি ও বলতে পারছে না। ঠিক আছে, ব্যাখ্যা করতে পারছে না, এত খুশি হয়েছে, তাই তো নাকি? হ্যাঁ মানে আজকে বাবা থাকলে এই কষ্টটা থাকতো না। ঠিক আছে, আজকে বাবা নেই বলে এতটা কষ্ট না, ছোট্ট মেয়েটা। হ্যাঁ তুমি মন দিয়ে পড়াশোনা করো না। হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ থাক থাক থাক, ঠিক আছে। আপনারা তো সবই দেখতে পেলেন কি পরিস্থিতির মধ্যে ছিল এনারা, খুবই কষ্টের মধ্যে। সকাল থেকে আমি এসেছিলাম যে নতুন বছরে আমি কথা দিয়ে গেছিলাম যে জামা কাপড় কিনে দেবো বলে, আমি কথা দিয়ে গেছিলাম যে পুজোর সময় জামা কাপড় কিনে দেবো, কিন্তু এসে দেখি যে না খেয়ে কত কষ্টের মধ্যে রয়েছে। সে আমি আবার এসে বাজার টাজার করে দিলাম, আগে বাজার করে দিয়ে গেছি, তারপরে জামা কাপড় সব কিনে এনেছি। খুবই খুশি হয়েছে। আজকে স্টার মলে গেছিলো, তাই তো?
স্টার মলে গিয়ে খুবই খুশি। হ্যাঁ, যাক, আমার খুব আনন্দ হচ্ছে যে আমি সঠিক জায়গায় জিনিসটা দিয়েছি কিনে। যারা সত্যি কষ্টে আছে তাদের পাশে আমি যদি এইভাবে দাঁড়াতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে আপনারা একটু শেয়ার করবেন, এইটুকুই চাই আপনাদের কাছে, আর কিছুই চাই না। যাই হোক, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তুমি ভালো থেকো না। ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা তাহলে পুজোর সময় ঠাকুর দেখো, আনন্দ করো। হ্যাঁ, যাক, তোমার পুজোর সময় তো হতো না, হতো কি? না, আচ্ছা, তোমার যে আমি এটা দিতে পেরেছি আর তুমি যে আনন্দ পেয়েছো, হ্যাঁ, তোমার ইচ্ছা মতন চয়েস মতন হয়েছে তো ড্রেস একদম। আচ্ছা, ঠিক আছে। হয়েছে বাবা, ভালো ভালো। আচ্ছা আচ্ছা, শাড়িটা কি উল্টো পরেছেন না সিধা পরেছেন? আচ্ছা, ঠিক আছে, পরে সিধা করে নি। হ্যাঁ, উল্টো করেই পরেছেন। হ্যাঁ, ওই দেখেন, দেখেছেন? হ্যাঁ, ঠিক আছে। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, তোমার মায়েরটা পছন্দ হয়েছে, তুমি পছন্দ করে নিয়েছো, ঠিক আছে। অনেক পছন্দ। আচ্ছা, ঠিক আছে। খুশি থাকেন, ভালো থাকেন, আনন্দ করুন, আর ওষুধপত্র খাবেন। হ্যাঁ, ঠিক মতো। কোনো অসুবিধা হলে ওই যে দাদাকে আমাকে খবর দিয়েছে, সেই দাদাকে তুমি জানাবা, আমাকে খবর দেবে, ঠিক আছে। আমি আছি পাশে, তোমাদের চিন্তা নেই। হ্যাঁ, আসি। যাওয়ার যখন আমি প্রথমে এসেছি তখন তোমাকে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে? হ্যাঁ, আগের থেকে ভালো, একটুখানির মধ্যে পুরো চেঞ্জ। হ্যাঁ, তাই না? আসি। হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা।